মহাকাশে একটি অজানা বস্তু শনাক্ত হওয়ায় বিজ্ঞানীদের মধ্যে চলছে তীব্র বিভ্রান্তি। এই অবিশ্বাস্য ঘটনা মহাকাশ গবেষণার জন্য নতুন চ্যালেঞ্জ নিয়ে এসেছে। সম্প্রতি জাপানের বিজ্ঞানীরা এমন একটি অজানা বস্তু শনাক্ত করেছেন যা বরফ বলের আদলে তৈরি। এ বিষয়ে জাপানের নিগাতা বিশ্ববিদ্যালয়ের প্রধান গবেষক তাকাশি শিমোনিশি বলেন, আমরা বস্তু দুটির বৈশিষ্ট্য নিয়ে যথাসাধ্য জানার চেষ্টা করেছি, কিন্তু কোনো তথ্য পাইনি। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। জাপানি গবেষকরা 2021 সালে প্রথম বরফ বলের আদলে তৈরি যে বস্তুগুলো দেখতে পান, সে বস্তু থেকে আসা আলো আসলে কোনো কিছুর সঙ্গে মিল নেই। যদিও বস্তু থেকে তারার মতো ইনফ্রারেড আলো দেখা যায়, তারপরেও তাদের চারপাশে থাকা প্রচুর পরিমাণে বরফের সঙ্গে গ্যাসের ঘন মেঘ বা সদ্যগঠিত নক্ষত্রের মতো মনে হচ্ছে। প্রথমে বরফের বল দুটি অদ্ভুত রকমের ছিল। বস্তু দুটি জাপানি আকারি স্পেস টেলিস্কোপ ব্যবহার করে পর্যবেক্ষণ করা হয়েছে। বিজ্ঞানীদের ধারণা, একটি বস্তু সূর্য থেকে প্রায় 30,000 আলোকবর্ষ দূরে আকাশগঙ্গার অনেক গভীরে অবস্থিত ক্রাক্স স্কুটাম আর্ম নামের এলাকায় এদের অবস্থান, আর অন্য বস্তু ক্যারিনাস স্যাগিটেরিয়াস আর্মে অবস্থিত। সূর্য থেকে এর অবস্থায় বেশি নয়, প্রায় 43,000 আলোকবর্ষ দূরে। বর্তমানে গবেষকরা চিলির আতাকামা লার্জ মিলিমিটার অ্যারে টেলিস্কোপ ব্যবহার করেছেন বস্তু দুটির রহস্য সমাধানের আশায়। দুটি বস্তুই আমাদের সৌরজগতের আকারের কয়েক গুণ বড় বলা যায়। বস্তু দুটি থেকে বেরিয়ে আসা আলোর তরঙ্গদৈর্ঘ্য বলছে বস্তুগুলো কার্বন মনোক্সাইড ও সিলিকন ডাইঅক্সাইড দ্বারা গঠিত। এ বিষয়ে যুক্তরাজ্যের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী জেন গ্রিপস বলেন, দুটি বস্তুর মধ্যে পরস্পর বিরোধী বৈশিষ্ট্য রয়েছে বলে মনে হচ্ছে। যথেষ্ট ঠান্ডা হওয়ার কারণে সেখানে প্রচুর বরফ রয়েছে, যদিও বস্তু থেকে তারার মতো ইনফ্রারেড রশ্মির নির্গমন ঘটছে। অনেকেই ধারণা করছেন এটি কোনো দূরবর্তী গ্রহ বা নক্ষত্রের টুকরো হতে পারে, যা মহাকাশে এক ধরনের স্বাভাবিক প্রক্রিয়ায় চলে এসেছে। তবে এর গতি ও অস্থির পথ বিজ্ঞানীদের জন্য বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।